গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে আবেদন চলছে 50,000-এরও বেশি শূন্য পদে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, 50,000-এরও বেশি শূন্য পদে গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে আবেদন চলছে। তো কী কী পোস্টে আবেদন চলছে, কোয়ালিফিকেশন কী লাগছে, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ারে। তো দেখো, আজকের ফার্স্ট যে রিক্রুটমেন্টটি চলছে সেই রিক্রুটমেন্টটি কী রয়েছে। দেখো, আজকের ফার্স্ট রিক্রুটমেন্টটি চলছে আরআরবির তরফ থেকে গ্রুপ ডির একটি রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে পোস্ট কতগুলি রয়েছে? পোস্ট রয়েছে 32,438টি পোস্ট রয়েছে। অ্যাপ্লাই কীভাবে হবে? অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার এখানে অ্যাপ্লিকেশন হবে। এরপর দেখো কোয়ালিফিকেশন কী লাগছে। কোয়ালিফিকেশন লাগছে সিম্পল 10 পাস হলেই হবে। তার সাথে তুমি যদি আইটিআই করে থাকো তাও হবে। সিম্পল 10 পাস দিয়েও এখানে অ্যাপ্লাই করা যাবে। আইটিআই যদি থাকে আইটিআই দিয়েও অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখো এজ কত লাগছে। 18 থেকে 36 বছর হলে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারছো। তাছাড়া তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছরের ছাড় পাচ্ছ। তুমি যদি ওবিসি হয়ে থাকো এখানে 3 বছরের ছাড় পাচ্ছ। আবেদন কবে থেকে শুরু হয়েছে? আবেদন শুরু হয়েছে 23শে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট কবে? 22শে ফেব্রুয়ারি এর লাস্ট ডেট। এরপর দেখো এক্সাম হবে সিবিটি টেস্টের মাধ্যমে, তারপর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। এই যে তোমাদের সিবিটি টেস্ট এক্সামটি হবে, কয়েকটি টপিকের ওপর এক্সামটি হবে। 1 নম্বর যে টপিকটি থাকবে সেটি হলো জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং থাকবে তোমাদের 30টি। জেনারেল সায়েন্স থাকবে তোমাদের 25টি। এরপর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে তোমাদের 20টি। ম্যাথামেটিক্স থাকতে তোমাদের 25টি। টোটাল এই 100 নম্বরের একটি পরীক্ষা হবে। তোমাদের টাইম থাকবে এখানে 90 মিনিট। ঠিক আছে, তোমরা অ্যাপ্লাই এখানে কোথা থেকে করবে? অফিসিয়াল ওয়েবসাইট দেখো নিচে দেওয়া আছে www.rrbcdg.government.in। এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা এখানে সরাসরি আবেদন করতে পারবে। হাতে খুব কম সময়, 22শে ফেব্রুয়ারি এর লাস্ট ডেট। তোমরা যারা এখনও অ্যাপ্লাই করোনি তা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো। এরপর দেখো তোমাদের নেক্সট কোন রিক্রুটমেন্টটি চলছে। এরপর দেখো 2 নম্বর যে রিক্রুটমেন্টটি চলছে তোমাদের সিআইএসএফের তরফ থেকে ড্রাইভার পদে তোমাদের রিক্রুটমেন্ট চলছে। সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট 2025। টোটাল ভ্যাকান্সি কত? টোটাল ভ্যাকান্সি রয়েছে 1124টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর দেখো তোমাদের পোস্ট নেম রয়েছে 1 নম্বরে কনস্টেবল ড্রাইভার পোস্ট, 2 নম্বরে রয়েছে কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর। টোটাল ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল ড্রাইভার পদে 845টি। কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটরে রয়েছে 279টি। এখানে দেখো কোয়ালিফিকেশন কী চেয়েছে। কোয়ালিফিকেশন দুটোরই ক্ষেত্রে সিম্পল 10 পাস হলেই হবে। ঠিক আছে, এরপর দেখো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে। অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হয়েছে? ফর ইউআর ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটি ক্যাটাগরি যারা রয়েছে তাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না। তারপর দেখো স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন স্টার্ট হয়েছে 3/2/2025। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন 4/3/2025। এখানে দেখো এজ লিমিট কত চাওয়া হয়েছে। মিনিমাম এজ লিমিট চাওয়া হয়েছে 21 বছর। ম্যাক্সিমাম এজ লিমিট চাওয়া হয়েছে 27 বছর। 21 থেকে 27 বছরের মধ্যে হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এরপর দেখো যে রিক্রুটমেন্টটি চলছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট চলছে। ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2025। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 21,413টি ভ্যাকান্সি রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে? অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ফর ইউআর ক্যাটাগরি 100 টাকা লাগছে। যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছে তারা 100 টাকা লাগছে। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 1 টাকাও পেমেন্ট করতে হচ্ছে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কবে শুরু হয়েছে? অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 10/2/2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে? 3/3/2025, মার্চ মাসের 3 তারিখ এর লাস্ট ডেট। যারা এখনও অ্যাপ্লাইটি করোনি তারা অবশ্যই অ্যাপ্লাইটি করবে। আর তোমরা যদি চাও আমাদের পরবর্তী ভিডিওতে এই পোস্ট অফিসের তরফ থেকে যে রিক্রুটমেন্ট চলছে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার একটি ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবে। তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আসার জন্য। আর পরবর্তী যে ভিডিওটি আসবে মোবাইলের মাধ্যমে পোস্ট অফিস জিডিএসের অনলাইন ফর্ম কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটি তুমি অবশ্যই
দেখে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। এরপর দেখো এজ লিমিট কত চাওয়া হয়েছে। এরপর দেখো এজ লিমিট কত চাওয়া হয়েছে। মিনিমাম যে এজ লিমিট চাওয়া হয়েছে 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট চাওয়া হয়েছে 40 বছর। 18 থেকে 40 বছরের মধ্যে হলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। এখানে এজ রিল্যাক্সেশনও তুমি পাবে, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তুমি এখানে এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসি হয়ে থাকলেও এজ রিল্যাক্সেশন পাবে। এরপর দেখো কোয়ালিফিকেশন কী লাগছে। কোয়ালিফিকেশন সিম্পল 10 পাস হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। নো এক্সামে তোমাকে এখানে কোনো এক্সাম দিতে হচ্ছে না। এই পোস্ট অফিস জিডিএসের যে রিক্রুটমেন্টটি সম্পূর্ণ তোমার মাধ্যমিকের রেজাল্টের মার্কস অনুযায়ী তোমার একটি মেরিট হবে, সেই মেরিটের উপর ভিত্তি করে তোমার সিলেকশন হবে, ঠিক আছে। এরপর দেখো কী রিক্রুটমেন্ট চলছে। এরপর দেখো 4 নাম্বার যে রিক্রুটমেন্টটি চলছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক রিক্রুটমেন্ট 2025। ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক রিক্রুটমেন্ট 2025 টোটাল ভ্যাকান্সি রয়েছে 300টি। অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। ফর আদার ক্যান্ডিডেট 300 টাকা লাগছে, মানে ইউআর ক্যান্ডিডেট যারা যারা ইউআর রয়েছে তাদের লাগছে 300 টাকা, আর যারা এসসি এসটি রয়েছে তাদের 1 টাকাও দিতে হচ্ছে না, ঠিক আছে। এরপর দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কবে থেকে। 11/2/2025 অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। লাস্ট ডেট কবে, 25/2/2025, ঠিক আছে। হাতে খুব কম সময় আছে, যারা এখনও অ্যাপ্লাইটি করোনি তারা অবশ্যই অ্যাপ্লাইটি করে নিও। এজ লিমিট কত চাওয়া হয়েছে। মিনিমাম যে এজ লিমিট চাওয়া হয়েছে 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট চাওয়া হয়েছে 22 বছর। 18 থেকে 22 বছরের মধ্যে হলেই তুমি অ্যাপ্লাইটি করতে পারছো। এখানেও তোমরা এজ রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে। এরপর দেখো তোমার জন্ম, ক্যান্ডিডেট শুড বি ব্রোন বিটুইন 1 সেপ্টেম্বর 2003 টু 31 আগস্ট 2007। সেপ্টেম্বর 2003 থেকে 21 আগস্ট 2007-এর মধ্যে তোমার জন্ম যদি হয়ে থাকে তুমি এই অ্যাপ্লাইটি করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো 5 নাম্বার যে রিক্রুটমেন্টটি চলছে সেটি হলো এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2025। অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। ফর জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তাদের 300 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর যারা এসসি এসটি পিডাব্লিউবিডি এক্সএসএম ক্যাটাগরি যারা রয়েছে অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 1 টাকাও পেমেন্ট করতে হচ্ছে না, ঠিক আছে। এখানে রয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে। এরপর দেখো পোস্ট নেম রয়েছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশন, টোটাল ভ্যাকান্সি 400। এই 400টি ভ্যাকান্সির ওপরে যে পোস্টটি রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভের ওপরে এই পোস্টটি নিয়োগ করা হবে। এখানে দেখো অ্যাপ্লাই শুরু হয়েছে কবে থেকে। অ্যাপ্লাই শুরু হয়েছে 15/2/2025 তারিখে। লাস্ট ডেট কবে, এর লাস্ট ডেট হলো 3/2025, মার্চ মাসের 1 তারিখের লাস্ট ডেট। তোমরা যারা এখনও অ্যাপ্লাইটি করোনি তারা অবশ্যই অ্যাপ্লাইটি করে নিও। দেখো এজ লিমিট কত চাওয়া হয়েছে। আপার এজ লিমিট 35 বছর, মানে 18 থেকে তুমি যদি 35 বছরের মধ্যে হয়ে থাকো তুমি এই অ্যাপ্লাইটি করতে পারবে। কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন দেখো চাওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড প্রসেস বিই বিটেক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তবে এই পোস্টটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো যে রিক্রুটমেন্টটি চলছে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট চলছে। সেই রিক্রুটমেন্টটি হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2025। টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 241টি ভ্যাকান্সি রয়েছে। পোস্ট নেম কি রয়েছে। পোস্ট নেম রয়েছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, মানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে তোমাকে নিয়োগ করা হচ্ছে 241খানা পদে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। ফর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের দিতে হচ্ছে 1000 টাকা। ফর এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে সাথে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদেরকে দিতে হচ্ছে 250 টাকা, ঠিক আছে। এরপর দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 5/2/2025 তারিখ থেকে। লাস্ট ডেট কবে, 8/3/2025। যারা করতে চাও অ্যাপ্লাইটি তারা অবশ্যই অ্যাপ্লাইটি করে নিও। এরপর দেখো এজ লিমিট কত চাওয়া হয়েছে। মিনিমাম এজ লিমিট চাওয়া হয়েছে 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 30 বছর। 18 থেকে 30 বছরের মধ্যে হলেই তুমি এই অ্যাপ্লাইটি করতে পারছো। এখানেও তোমরা এজ রিল্যাক্সেশন পাচ্ছ, ঠিক আছে। এরপর দেখো কোয়ালিফিকেশন কী লাগছে। কোয়ালিফিকেশন কী চেয়েছে এখানে। কোয়ালিফিকেশন চেয়েছে ক্যান্ডিডেটস শুড প্রসেস ব্যাচেলার ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো করতে পারবে তবেই এই অ্যাপ্লাইটি করতে পারবে।
তো এই ছিল আজকের ভিডিও। ফেব্রুয়ারি মাস জুড়ে এই ভ্যাকান্সিগুলির উপরেই আবেদন চলছে। তোমরা যারা এখনও এই ভ্যাকান্সিগুলির উপরে আবেদনগুলি করোনি তারা অবশ্যই আবেদনগুলি করে নিও। আর এই ভিডিওতে যতগুলি রিক্রুটমেন্টের কথা বলা হলো সবগুলি রিক্রুটমেন্টের নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে আমাদের এই নোটিফিকেশন রিলেটেড যতগুলি পিডিএফ সমস্ত পিডিএফ সেখানে পাবলিশ করা হয়। আর সেখানে আমাদের এই যে 6টি আমি এক্সামের কথা বললাম, এক্সামের নোটিফিকেশন সেখানে দেওয়া রয়েছে। তুমি সেখান থেকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেশন করবে আরও সুন্দর ভিডিও করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।